আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো আজকে বিক্রি করে দিব। কত টাকা পিস বিক্রি করব, কিভাবে বিক্রি করব, কার কাছে বিক্রি করব, তার সম্পূর্ণ বলার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি দেখেন। আর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এগুলো হলো অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা, আমার খামারেরই। এখানে 108টা বাচ্চা আছে। আর দেখেন বাচ্চাগুলো বের হয়ে দিতেছে ওই জুড়ি থেকে, ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে 108টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো যে প্যাকেট করা হয়ে গেছে, এই বাচ্চাগুলোরে আমি গাজীপুর চৌরাস্তার এখানে নিয়ে যাব। একটা ভাই নরসিংদী থেকে আসবো, আইসা পরে নিয়ে যাইবো। আমি বাইরে বলছিলাম যে আমার খামার থেকে আইসা যাতে নিয়ে যায়, কিন্তু ভাই বলছে যে একটু কিছু অর্ধেক রাস্তা আর কি দিয়ে গেলে ভাইয়ের জন্য সুবিধা হয়েছে, এই কারণে নরসিংদী থেকে আসছে ভাই। এই বাচ্চাগুলো নিয়ে যাব। এইখানে এক একটা বাচ্চা আমি 50 টাকা করে পিস বিক্রি করছি। একদিনের বাচ্চা, মানে জিরো সাইজের বাচ্চা যাকে বলা হয়। এই বাচ্চাগুলো আমি একদিন পাইলা দিছি, মানে আজকে এই বাচ্চাগুলোর বয়স 2 দিন। এগুলো 50 টাকা পিস দিছে। ঝুড়িটা চারিদিকে ভালোভাবে বেঁধে দিতেছি, যাতে বাচ্চাগুলো নিয়ে যাইতে কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখেন প্যাকেট করা হয়ে গেছে। আর আমার খামারে আরো কিছু বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো নিবে এই ভাই, এই কারণে এখান থেকেও কিছু বাচ্চা দিয়ে দেবো। এই যে দেখেন, মাশাল্লাহ, এইখানে আমার খামারে এখন সব অটো বুডার দিয়ে বাচ্চা বুডিং করি। অটো বুডারের অনেক সুবিধা, বারবার একটা হিটের দিকে খেয়াল করতে হয় না। মানে একবার 3 বেলা খালি খাবার পানি দিলেই হয়, আর কোনো ওরকম কোনো সমস্যা হয় না বা কোনো প্যারা নেই। যে এই বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে। এই বাচ্চাগুলো আমি দিয়ে দিব। এই বাচ্চাগুলোর বয়স আজকে 5 6 দিন হয়ে গেছে। এই বাচ্চাগুলোর এখন পর্যন্ত আমি রানীক্ষেতের ভ্যাকসিন দেই নাই। আমি ওনারা বলে দিছি যে আমি এগুলো রানীক্ষেতের ভ্যাকসিন দেই নাই, যাতে বাসায় যাইয়া রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে যায়। আর এই যে এখন বোর্ডিং করে ছোট করে নিলাম, যাতে বাচ্চাগুলো ঢুকতে সুবিধা হয়। এইখানে 57 পিস বাচ্চা আছে, মাশাল্লাহ। এই বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। মানে এইখানে আর একটা বাচ্চা মারা যাবো না, মানে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। দেখেন, মাশাল্লাহ, সবগুলো বাচ্চাই কিন্তু চঞ্চল হয়ে গেছে এবং বড় বড় হয়ে গেছে। একটা বাচ্চা একটু দুর্বল আছে। আর যে কটা বাচ্চা আছে সবগুলো বাচ্চাই মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর এই যে দেখেন বাচ্চাগুলো প্যাকেট করতেছি ঝুড়ির মধ্যে। এই বাচ্চাগুলো দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। ভাই বলতেছে যে এত দূর থেকে আসলাম, আরো কিছু বাচ্চা যদি দেওয়া যায়, এই কারণে দিয়ে দিলাম। এই যে বাসা থেকে বের হইলাম, দেখেন মাশাল্লাহ, 2 হাতে 2টা ঝুড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যেতেছি। এখন গাজীপুর চৌরাস্তার দিকে যাইয়া বাইরে দিয়ে দিব সবকিছু বুঝাইয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।